আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছে? আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠক। আমার নাম মোসাম্মদ সূচনা বেগম। তা যাই হোক, আমি যেটা বলি সবাই মনোযোগ দিয়ে শোনেন, পরবর্তীতে আমাকে প্রশ্ন করেন। আমরা সকলেই জানি যে বাংলাদেশ চলে একটি সংবিধানের আওতায়। সংবিধান ৭(১) অনুচ্ছেদ জনগণের প্রজাতন্ত্রের মালিক ঘোষণা হয়েছে। সংবিধানের প্রদত্ত অধিকারের আওতায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি বৈধ সিভিল রাইটস সংগঠন। বহু রক্ত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও বর্তমানে ১০০ মানুষের মধ্যে ৭৩ জন মানুষ পুষ্টিহীন, ৫ জন শিশুর মধ্যে ১ জন শিশু এবং ৩ জন নারীর মধ্যে ১ জন নারী রক্তশূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরের শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক মানুষের প্রত্যেক দিন একটা করে ডিম, ১ গ্লাস দুধ, ৩০ গ্রাম চর্বি জাতীয় খাবার, ৫০ গ্রাম বাদাম জাতীয় খাবার, ৬০ গ্রাম মাছ মাংস, ১০০ গ্রাম ফল, ২০০ গ্রাম শাকসবজি, ৩০০ গ্রাম চালের আটা খেতে হয়। যে খাবারের কথা বলা হলো সেগুলো কিনতে একজন মানুষের দৈনিক ২৭৬ টাকা ব্যয় করতে হবে। দৈনিক ২৭৬ টাকা মানে মাসে ৮,২০০ টাকা। পরিবারের ৫ জন মানুষ থাকলে মাসে লাগে ৪১,০০০ টাকা। শুধুমাত্র খাবারের জন্য এই পরিমাণ টাকা লাগে। খাবার ছাড়া ঔষধ, পোশাক, শিক্ষাসহ অন্যান্য খরচ করতে হয় সকলে। শতকরা ২০ মানুষ এই টাকা জোগাড় করতে পারে না, বিধায় পুষ্টিও পায় না। ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশের সরকার ৭,৬১,০০০ কোটি টাকা বাজেট বানিয়েছে। বাজেটগুলো হচ্ছে একটি দেশের এক বছরের আয় ব্যয়ের হিসাব। ব্যয়ের মধ্যে থাকে সরকারি কর্মচারী বেতন ভাতা, পেনশন, বাড়ি গাড়ি খরচের হিসাব। আমাদের সকলেই সরকার এদেশে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ করছে। সেসব ঋণের কিস্তি দিতে হয়, সুদ দিতে হয়। সরকার রাস্তাঘাট, স্কুল বানানো, নানা উন্নয়নের কাজ করে। সরকারের জমিদারি নেই, কোনো লাভজনক ব্যবসাও নেই। বাজেটের পুরো টাকাটাই সরকারের ১৮ কোটি মানুষ থেকে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে আদায় করে। বর্তমান বছরে প্রত্যেক মানুষ থেকে গড়ে ওঠে ৪২,৩০০ টাকা আদায় করা হয়। গত বছরের জনপ্রতি গড়ে ওঠে ৩৭,০০০ টাকা আদায় করা হয়েছে। এমন কোনো মানুষ নেই যার থেকে ভ্যাট ট্যাক্স আদায় হয় না। এমন কোনো জিনিস নেই যা ভ্যাট ট্যাক্সের আওতায় নেই। যেমন চাল, ডাল, লবণ, তেল, আদা, মরিচ, জামা কাপড়, পানি, বিদ্যুৎ, বই খাতা সব কিছুতেই ভ্যাট ট্যাক্স দিতে হয়। একজন ভিক্ষুকেও তার স্যান্ডেল, লুঙ্গি, জামা, গামছা, টুপি, চশমা, লাঠি এবং থালার উপরে ভ্যাট দিতে হয়। ভ্যাট ট্যাক্স নেওয়া খারাপ কিছু নয়, সব দেশেই ভ্যাট ট্যাক্স নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসাবে আদায় করে অর্থের একটি বড় অংশ সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। স্বাধীনতার পর থেকে বিনা বাধায় অর্থ পাচার চলছে। বলা হচ্ছে যে বিগত ৫২ বছরে ২০-২৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এছাড়া লুটের গোষ্ঠী দেশের ভিতরে ৮৮ লক্ষ কোটি টাকা কালো টাকা মজুত করে রেখেছে। এসব টাকা জনগণ থেকে আদায় করা ভ্যাট ট্যাক্সে লুট হওয়া টাকা। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের লুঠিত অর্থ মানি লন্ডারিং আইনের সুবিধা নিয়ে উদ্ধার করে জনগণকে পুঁজি হিসেবে তাদের থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম গ্রহণ করেছে। আমরা ৩টি কাজ করে থাকি। জনগণের টাকা কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই প্রভৃতি দেশে পাচার হয়েছে। সেসব দেশের বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে পাচারকারীর তালিকা বানানো হয়েছে। ২. যেহেতু টাকাগুলো জনগণের, ১৮ কোটি মানুষের থেকে নিজের টাকা পুঁজি হিসেবে ফেরত চেয়ে আবেদন নেওয়া হয়েছে। ৩ নম্বরে বিদেশের থেকে উদ্ধার করে জনগণের ঋণের টাকা পুঁজি দিতে হলে আইনের দ্বারা গঠিত একটি জাতীয় সংস্থা লাগবে। সেজন্য অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে জাতীয় সংসদে একটি আইন প্রণয়নের করার উদ্যোগ নেওয়া হয়েছে। গণশুনানির ব্যবস্থাসহ আইনের একটি খসড়া বিতরণ করা হয়েছে। যেহেতু টাকাগুলো ১৮ কোটি মানুষের, সেজন্য এ কার্যক্রমের কথা দেশবাসীকে জানাতে হবে। বিধায় প্রতি ১০ জনের ১ জন থেকে পুঁজির আবেদন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠকগণ পুঁজির আবেদন সংগ্রহণ করেছে। এ কাজে
20 জনের নাম লেখা একটি ছকের নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার লিখতে হবে। যে কেউ এসব লিখতে পারবেন, কিন্তু যার নাম লেখা থাকবে তারই স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর না দিতে পারলে হাতের টিপ দিতে হবে। হাতের টিপ দিয়ে কেউ স্বেচ্ছাসেবী সংগঠক হতে পারবেন। সংগঠক হতে হলে একটা ছোট সিল বানাতে হবে। সিলের নাম, উপজেলা ও মোবাইল নাম্বার দিতে হবে। সংগঠক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, বাড়ি নম্বর 1, রোড নম্বর 2, ধানমন্ডি, ঢাকা অফিস থেকে নির্ধারিত ছক গ্রহণ করতে হবে। ছকের নির্দিষ্ট খালি জায়গায় সিল মারবেন। জনগণকে বোঝাবেন, যারা আবেদন করতে চাইবে তাদেরকে ফটোকপি করার জন্য ছক দিবেন। আগ্রহী ব্যক্তির ছকের ফটোকপির 20 জনের স্বাক্ষর আবার ফটোকপি করে 2 কপি সংগঠককে দিবেন। সংগঠক 1 কপি রাখবেন এবং 1 কপি কেন্দ্রীয় অফিসে পাঠাবেন। কাজটি খুবই পরিশ্রম ও কঠিন হলেও এখন সংগঠকের কোনো বেতন, ভাতা, সম্মানী পাবে না। তবে সংগঠক সবার আগে ঋণ পাবে এবং যখন ঋণ দেওয়া শুরু হবে তখন যার মাধ্যমে যারা ঋণ পাবেন তারা প্রত্যেকে ঋণের সংগঠকে 5,000 টাকা সম্মানী দেওয়া হবে। সংগঠক সকলের আগে প্রশিক্ষণ পাবেন এবং যারা ঋণ পাবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ঋণ প্রদানে ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার, কিস্তি পরিশোধ ইত্যাদি বিষয়ে সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু কোনো ঋণগ্রহীতা যদি ঋণ পরিশোধ না করে সেজন্য কোনো সংগঠককে দায়ী করা হবে না। 1,80,00,000 মানুষের পুঁজির আবেদন পাওয়ার পরে প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তারপর পুঁজির আবেদন নেওয়ার কাজ চলতেই থাকবে। প্রত্যেক পরিবারে 16 বছর বয়সী বেশি বয়সের সকল নারী পুরুষ আবেদন করতে পারবেন। ছাত্রছাত্রীরা 12 বছর হলে শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারবেন।